এস্থার ১। মহারাজ অহস্বের্ষের রাজত্বকালে এই ঘটনা ঘটেছিল। অহস্বের্ষ ভারতবর্ষ থেকে কুশ দেশ পর্যন্ত বিস্তৃত ১-২-৭টি প্রদেশের শাসনকর্তা ছিলেন। তার রাজধানী শুশনের সিংহাসনে অধিষ্ঠিত হয়ে তিনি সাম্রাজ্য শাসন করতেন। রাজা অহস্বের্ষের রাজত্বের তৃতীয় বছরে তিনি তার আধিকারিক ও নেতাদের জন্য একটি ভোজসভার আয়োজন করেছিলেন। পারস্য ও মাদিয়ার সেনাবাহিনীর প্রধান সহ সমস্ত গুরুত্বপূর্ণ নেতা ও প্রশাসকরা সেই সভায় উপস্থিত ছিলেন। এই ভোজসভা একটানা ১৮০ দিন ধরে চলেছিল। সেই সময় রাজা অহস্বের্ষ সবাইকে তার সাম্রাজ্যের বিপুল সম্পদ, তার রাজপ্রাসাদের রাজকীয় সৌন্দর্য ও ঐশ্বর্য প্রদর্শন করেছিলেন। এই ১৮০ দিন শেষ হবার পর তিনি তার প্রাসাদের ভেতরের বাগানে ৭ দিন ব্যাপী আরও একটি ভোজসভার আয়োজন করেছিলেন। রাজধানী শুশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি থেকে শুরু করে সাধারণ লোক সকলকেই সেই ভোজসভায় আমন্ত্রণ জানানো হয়। প্রাসাদের ভেতরের বাগানে সাদা ও নীল রঙের দামি লিনেন কাপড়ের চাদোয়া টাঙ্গানো ছিল। শ্বেতপাথরের স্তম্ভে রূপোর আংটায় লিনেনের সাদা ও বেগুনি কাপড়ের দড়ি দিয়ে সেগুলি ঝোলানো হয়। বহুমূল্য পাথর, যেমন মুক্তো, শ্বেতপাথর এবং অন্যান্য পাথর, খচিত মেঝেতে বসানো ছিল সোনা ও রূপোর তৈরি কেদারা। সোনার পানপাত্রে দ্রাক্ষারস পরিবেশন করা হতো। এই পানপাত্রগুলি ছিল বিভিন্ন আকারের। রাজা অহস্বের্ষ খুবই বদান্য ছিলেন বলে সেখানে সুরার প্রাচুর্য ছিল। অহস্বের্ষ খুবই উদার প্রকৃতির ছিলেন। তিনি দ্রাক্ষারসবাহক ভৃত্যদের নির্দেশ দিয়েছিলেন, অতিথিদের যেন তাদের পছন্দমতো দ্রাক্ষারস পরিবেশন করা হয়, আর তার পরিবেশকরাও রাজাজ্ঞা অনুযায়ী অঢেল পরিমাণ দ্রাক্ষারস পরিবেশন করেছিল। একই সময় রানী বষ্টিও রাজপ্রাসাদে মহিলাদের জন্য একটি আলাদা ভোজসভার ব্যবস্থা করেছিলেন। ভোজসভার ৭ম দিনে দ্রাক্ষারস পান করবার পর প্রফুল্ল মনে রাজা অহস্বের্ষ মহুমন, বিস্থা, হরবনা, বিগথা, অবগ্ধ, শেথর, কর্কস প্রমুখ ৭ জন পরিবেশনকারী নপুংসককে আদেশ করলেন রানী বষ্টিকে সম্রাজ্ঞীর মুকুট পরিয়ে সেখানে নিয়ে আসতে। তিনি চাইছিলেন সভায় উপস্থিত গণ্যমান্য অতিথিদের রানী বষ্টি তার সৌন্দর্য প্রদর্শন করুন, কারণ রানী বষ্টি ছিলেন খুবই সুন্দরী। কিন্তু রাজার ভৃত্যরা গিয়ে যখন রানীকে তার আদেশের কথা জানাল, তিনি রাজার সভায় আসতে রাজি হলেন না। এর ফলে রাজা খুবই রুদ্ধ হলেন। প্রচলিত প্রথা অনুযায়ী রাজা বিধি ও শাস্তি সম্পর্কে বিচক্ষণ ব্যক্তিবর্গের সঙ্গে এ নিয়ে আলোচনা করলেন। কর্ষণা, শেথর, অদমাখা, তর্শিস, মের্স, মর্সনা, মুমুখন প্রমুখ এই ৭ জন পরামর্শদাতা ছিলেন রাজার খুবই ঘনিষ্ঠ এবং পারস্য ও মাদিয়ার সর্বাপেক্ষা উচ্চপদস্থ আধিকারিকবর্গ। রাজা তাদের জিজ্ঞেস করলেন, বিধি অনুযায়ী রানী বষ্টিকে কি শাস্তি দেওয়া যেতে পারে? কারণ রাজা অহস্বের্ষের যে আদেশ নপুংসক ভৃত্যরা তার কাছে নিয়ে গিয়েছিল তা তিনি পালন করেননি। তখন আধিকারিক মুমুখন অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে রাজাকে বললেন, রানী বষ্টি রাজার প্রতি অন্যায় করেছেন এবং রাজা অহস্বের্ষের সাম্রাজ্যের সমস্ত রাজ্যের সকল নেতা ও লোকদের প্রতি অন্যায় করেছেন। কারণ সাম্রাজ্যের অন্যান্য নারীরা এই ঘটনার কথা জানার পর তারাও তাদের স্বামীদের নির্দেশ অমান্য করবে, আর তখন প্রশ্ন করলে তারা সকলেই রানী বষ্টির দৃষ্টান্ত দিয়ে বলবে। রাজা অহস্বের্ষের রানী বষ্টিকে তার সামনে আসতে আদেশ করেছিলেন, কিন্তু তিনি তা করতে অস্বীকার করেছিলেন। পারস্য ও মাদিয়ার গণ্যমান্য ব্যক্তিদের স্ত্রীরা রানীর এই ব্যবহার স্বচক্ষে দেখলেন। এর দ্বারা প্রভাবিত হয়ে তারাও এবার রাজার আধিকারিকদের সঙ্গে এই একই ব্যবহার করবেন এবং ফলত গৃহবিবাদ ও অশান্তির সূচনা হবে। সুতরাং মহারাজ যদি ইচ্ছা করেন তবে আমার পরামর্শ, রাজার নামে এবং পারস্য ও মাদিয়ার রাজার শাসনমতে একথা লেখা হোক, বষ্টি যেন আর কখনও রাজাকে নিজের মুখ না দেখান, বষ্টি যেন আর কখনও এই প্রাসাদে পা না রাখেন এবং রাজা তার রানীর পদ কোনো যোগ্যতর নারীকে দেন। রাজার এই আদেশ যখন তার সুবিস্তৃত সাম্রাজ্যে ঘোষণা করা হবে, একমাত্র তখনই সবচেয়ে গণ্যমান্য থেকে একেবারে তুচ্ছ সমস্ত মহিলারা তাদের স্বামীকে শ্রদ্ধা করবে। রাজা অহস্বের্ষ এবং তার আধিকারিকদের এই উপদেশ পছন্দ হল, তাই রাজা মুমুখনের উপদেশ অনুযায়ী কাজ করলেন। অহস্বের্ষ তার রাজ্যের প্রতিটি অঞ্চলে প্রতিটি ভাষায় চিঠি পাঠালেন যে প্রত্যেকটি পুরুষ তার পরিবারের শাসক হবে। এস্থার ২। পরে রাজা অহস্বের্ষের রাগ কমলে বষ্টি কি করেছেন এবং তার বিরুদ্ধে তিনি কি নির্দেশ দিয়েছেন সে কথা তার মনে পড়ল। রাজার ব্যক্তিগত ভৃত্যরা তখন তার জন্য সুন্দরী কুমারী কন্যা অনুসন্ধানের প্রস্তাব করল। তারা বলল, প্রথমে মহারাজ বয়ং তার শাসনাধীন প্রত্যেকটি প্রদেশে একজন নেতা বেছে নেবেন। এরপর সেই নেতারা তাদের অঞ্চলের সুন্দরী কুমারীদের রাজধানী শুশনে নিয়ে আসবে। তারপর এদের সকলকে রাখা হোক রাজন্তপুরচারিণীদের সঙ্গে মহিলাদের দায়িত্বে যে আছে সেই রাজার নপুংসক হেগজের তত্ত্বাবধানে। তারপর তাদের রূপ পরিচর্যা করা হবে। তারপর রাজা তাদের মধ্যে একজনকে রানী বষ্টির শূন্য পদে অভিষিক্ত করবেন। রাজার এই প্রস্তাব মনে ধরায় তিনি এতে সম্মত হলেন।
এ সময়ে রাজধানী শুশনে মর্দখয় নামে বিন্যামিনের পরিবারের এক ইহুদি ব্যক্তি বাস করতেন। মর্দখয় ছিলেন যাইরের পুত্র ও কিসের পৌত্র। বাবিলরাজ নবুখদিৎসর জিহুদারাজ জিহোয়াকিনকে অন্যান্য ইহুদিদের সঙ্গে এবং মর্দখয়ের সঙ্গে জেরুসালেম থেকে বন্দী করে নিয়ে যান। মর্দখয়ের হৎসা নামে একটি সম্পর্কিত বোন ছিল। পিতামাতা না থাকায় মর্দখয় তাকে নিজের কন্যা স্নেহে প্রতিপালন করেন। এই মিষ্টি, রূপসী, স্বাস্থ্যবতী রমণীর আরেকটি নাম ছিল ইষ্টের। রাজ্যে রাজার আদেশ জারি হবার পর রাজধানী শুশনে হেগজের তত্ত্বাবধানে যেসব যুবতীদের আনা হয়েছিল তাদের মধ্যে ইষ্টেরও ছিলেন। হেগয় ইষ্টেরকে পছন্দ করত। এমেসে হেগজের বেশ প্রিয়পাত্রী হয়ে ওঠে এবং হেগয় যত্ন সহকারে ইষ্টেরের খাবারদাবার ও রূপ পরিচর্যার ব্যবস্থা করে। রাজপ্রাসাদ থেকে 7 জন পরিচারিকাকে বেছে নিয়ে হেগয় তাদের ইষ্টেরের পরিচর্যায় নিযোগ করে। তারপর হেগয় ইষ্টের ও তার 7 পরিচারিকাকে সেখানে স্থানান্তরিত করে যেখানে রাজার মহিলারা বাস করত। ইষ্টের যে ইহুদি শেখথা ও কাউকে বলেনি। মর্দখয় তাকে তার পারিবারিক বৃত্তান্ত প্রকাশ করতে বারণ করেছিল, সুতরাং সে কারো কাছে কিছু খুলে বলেনি। প্রত্যেক দিন মর্দখয় এসে রাজন্তপুরচারিণীদের বাসস্থানের আশেপাশে ঘোরাফেরা করতেন। ইষ্টের কেমন আছে আর তার জীবনে কি ঘটছে জানার জন্যই মর্দখয় রোজ আসতেন। রাজা অহস্বের্ষের সামনে উপস্থিত হবার আগে প্রতিটি মেয়েকে 1 বছর ধরে রূপচর্চা করতে হত। রূপচর্চার জন্য তাদের 6 মাস সুগন্ধি তেল মাখতে হতো এবং তারপর আরও 6 মাস অন্য উৎকৃষ্টতম সুগন্ধি মাখতে হতো। শুধুমাত্র এভাবেই প্রতিটি যুবতী রাজার সামনে যেতে পারত। এ সময়ে একটি মেয়ের যা কিছু প্রয়োজন রাজন্তপুর থেকে তা দেওয়া হতো। সন্ধ্যায় রাজপ্রাসাদে ঢোকার পর মেয়েটিকে পর দিন ভোরে প্রাসাদের আরেকটি অংশে, যেখানে অন্য মহিলারা থাকত সেখানে ফিরে আসতে হতো। এরপর তাকে শাসকস নামে আরেকজন নপুংসকের তত্ত্বাবধানে রাখা হতো। শাসকস ছিল রাজার উপপত্নীদের তত্ত্বাবধায়ক। যতক্ষণ পর্যন্ত না রাজা সন্তুষ্ট হয়ে বয়ং ওই মেয়েদের ডেকে পাঠাতেন ততক্ষণ তারা কখনো রাজার কাছে ফিরে যেতে পারত না। ইষ্টেরের যখন রাজার কাছে যাবার পালা এল, ইষ্টের কোনো কিছু চাইলেন না, শুধু তিনি নপুংসক হেগজের পরামর্শ চাইলেন যে তার সঙ্গে করে কি নিয়ে যাওয়া উচিত। ইষ্টের ছিলেন মর্দখয়ের পোষ্যপুত্রী, তিনি ছিলেন তার মামা অবিহৈলের কন্যা। ইষ্টেরকে যেই দেখত সেই পছন্দ করত। অতঃপর রাজা অহস্বের্ষের রাজত্বের 7ম বছরের 10ম মাসে অর্থাৎ টেবেত মাসে ইষ্টেরকে রাজার সামনে নিয়ে আসা হল। রাজা অন্যান্য মেয়েদের চেয়ে সবচেয়ে বেশি ইষ্টেরকেই ভালোবাসলেন এবং তিনি দ্রুত তার প্রিয়তমা হয়ে উঠলেন। এরপর রাজা অহস্বের্ষ ইষ্টেরের মাথায় মুকুট পরিয়ে তাকে রানী বষ্টির আসনে রানী হিসেবে অভিষিক্ত করলেন। ইষ্টেরের সম্মানে রাজা তার রাজ্যের গুরুত্বপূর্ণ গণ্যমান্য ও সম্ভ্রান্ত ব্যক্তিদের জন্য একটি বড় ভোজসভার আয়োজন করলেন। এছাড়াও প্রত্যেকটি প্রদেশে ছুটি ঘোষণা করা হল ও দাতা রাজা অহস্বের্ষ তার লোকদের অনেক উপহার পাঠালেন। সমস্ত মেয়েরা যখন দ্বিতীয়বারের জন্য একসঙ্গে জড়ো হল, মর্দখয় তখন রাজদরবারের কাছেই বসেছিলেন। ইষ্টের যে ইহুদি তা ইষ্টের তখনও গোপন রেখেছিলেন। নিজের পরিবারের ইতিহাসও তিনি কাউকে জানাননি, কারণ মর্দখয় তাকে সত্য প্রকাশ করতে বারণ করেছিলেন। বরাবরের মতো ইষ্টের মর্দখয়কে মান্য করা অব্যাহত রাখল, যেমনটি সে করত যখন মর্দখয় তার যত্ন নিত। মর্দখয় যখন রাজপ্রাসাদের দ্বারের কাছে বসেছিলেন তিনি শুনতে পেলেন বিগথন ও তের্স নামে রাজার 2 আধিকারিক যারা দরজায় পাহারায় ছিল, রাজার প্রতি রুদ্ধ হয়ে তাকে হত্যা করার চ্যান্ত করছে। মর্দখয় এই চ্যান্তের কথা শুনতে পেয়ে তা ইষ্টেরকে জানালেন এবং রানী ইষ্টের একথা জানালেন বয়ং রাজাকে। রানী ইষ্টের রাজাকে একথাও বললেন যে মর্দখয় এই চ্যান্তের কথা জানতে পেরেছে। অনুসন্ধান করে দেখা গেল, মর্দখয় যে খবর জানিয়েছেন তা সঠিক। তখন ওই 2 দ্বাররক্ষীকে একটি স্তম্ভে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হল। এই সমস্ত ঘটনা রাজার সামনে রচিত রাজাগণের ইতিহাস গ্রন্থে নথিবদ্ধ করা আছে। এস্থার 3। এসব ঘটনা ঘটার পরে রাজা অগাগীয় হম্মদাথার পুত্র হামুন নামে এক ব্যক্তিকে সম্মান জানান। রাজা হামুনকে উচ্চপদে উন্নীত করেন এবং তার অন্য সমস্ত আধিকারিকদের থেকে উচ্চতর পদে তাকে নিযুক্ত করেন। রাজা নির্দেশ দিয়েছিলেন যে মুখদ্বার দিয়ে ঢোকবার সময় প্রত্যেক ব্যক্তিকে মাথা ঝুঁকিয়ে হামুনকে সম্মান জানাতে হবে। তাই রাজার সব নেতারা রাজদরবারে হামনের কাছে প্রণত হয়ে তাকে সম্মান জানাতেন, কিন্তু শুধুমাত্র মর্দখয় তা করতে রাজি হলেন না। তখন অন্যান্য প্রধানরা তাকে প্রশ্ন করলেন, আপনি কেন রাজার নির্দেশ মেনে হামুনকে সম্মান দেখান না? সমস্ত প্রধানরা এ বিষয়ে দিনের পর দিন মর্দখয়কে বলা সত্ত্বেও মর্দখয় হামনের সামনে কোনো মতেই মাথা নিচু করতে রাজি হলেন না। তখন হামুন কি করে তা দেখার জন্য এই সমস্ত নেতারা হামুনকে একথা জানালেন। মর্দখয় এই আধিকারিকদের বলেছিলেন যে তিনি ইহুদি। হামুন যখন দেখলেন সত্যি সত্যিই মর্দখয় তাকে সম্মান দেখাতে অনিচ্ছুক তখন তিনি খুবই রুদ্ধ হলেন।
মর্দখয় যে ইহুদি হামুন সে কথাও জেনেছিলেন। হামনের ইচ্ছা ছিল শুধু মর্দখয় নয়, রাজা অহস্বেশের রাজ্যে বসবাসকারী মর্দখয়ের জাতির সবাইকে হত্যা করা হোক। অহস্বেশের রাজত্বের ১২ বছরের প্রথম মাসে, নিশন মাসে হামুন অক্ষ নিক্ষেপ করে একটি মাসের একটি বিশেষ দিন বেছে নিলেন। সেই দিনটি ছিল ১২তম মাস, অদর মাস। সে সময় অক্ষকে পুরো বলা হত। তারপর রাজা অহস্বেশের কাছে এসে হামুন বললেন, হে রাজন, আপনার রাজ্যের সর্বত্র এক বিশেষ জাতির মানুষরা বাস করছে, যাদের সংস্কৃতি অন্যদের থেকে আলাদা। তারা অন্য কোনো জাতির লোকদের সঙ্গে মেলামেশা করে না, এমনকি আপনার বিধিও মেনে চলে না। এই সমস্ত লোকদের আপনার রাজ্যে বসবাস করতে দেওয়া উচিত বলে আমি মনে করি না। রাজার প্রতি আমার বিনীত নিবেদন, আমার পরামর্শ হল, এই সব লোকদের শেষ করে দেওয়ার জন্য আপনি নির্দেশ দিন, আর আমি রাজকোষাগারে ১,০০,০০০ রৌপ্যমুদ্রা জমা দেব। রাজা তখন তার আঙুল থেকে একটি আংটি বের করে হামুনকে দিলেন। হামুন ছিলেন ইহুদিদের শেউ, তিনি ছিলেন অগাগীয় হম্মদাথার পুত্র। রাজা তাকে বললেন, রৌপ্য মুদ্রাগুলি তুমি তোমার জন্য রাখ এবং ইহুদিদের তুমি যা খুশি করতে পারো। তখন প্রথম মাসের দিনে রাজার সমস্ত সচিবদের ডেকে পাঠানো হল এবং তারা প্রত্যেক আঞ্চলিক ভাষায় হামনের নির্দেশ লিখে নিল। তারা সেই নির্দেশ লিখে নিয়ে সমস্ত অঞ্চলের প্রাদেশিক কর্তাকে পাঠিয়ে দিল। এই নির্দেশ বয়ং রাজা অহস্বেশের হুকুমে লেখা হল এবং জারি করা হল এবং তার অঙ্গুরীয় দিয়ে শিলমোহর করা হল। একদিন এই সমস্ত চিঠি নিয়ে বার্তাবাহকরা রাজ্যের সমস্ত অঞ্চলে গেলেন। চিঠিটি একটি নির্দিষ্ট দিনে বয়স নির্বিশেষে সমস্ত ইহুদিকে শেষ করবার আদেশ বহন করছিল। ১২তম মাস, অদর মাসের ৩ দিনকে এই হত্যালীলার জন্য বাছা হয়েছিল। এছাড়াও ইহুদিদের সমস্ত বিষয় সম্পত্তি বাজেয়াপ্ত করবার নির্দেশও দেওয়া হয়েছিল। এই নির্দেশ সম্বলিত চিঠির প্রতিলিপি সমস্ত প্রদেশগুলিতে এবং সব লোকদের কাছে পাঠানো হল। বলা হল, এই আদেশকে বিধি হিসেবে মানতে হবে এবং প্রকাশ্য স্থানে রাখতে হবে, যাতে ওই সমস্ত লোকরা সেই দিনের জন্য প্রস্তুত হতে পারে। রাজার নির্দেশে বার্তাবাহকরা যেখানে এই আদেশ জারি হয়েছিল, সেই রাজধানী শুশন থেকে তৎক্ষণাৎ রওনা হল। তারপর রাজা ও হামুন একসঙ্গে দ্রাক্ষারস পান করতে বসলেন। শুশনের সকলে এ নির্দেশে বিচলিত হল, ভুল বোঝাবুঝি হল, লোকে উদ্বিগ্ন হল। এস্থার ৪। মর্দখয় এসব কথা জানতে পারলেন। তিনি ইহুদিদের বিরুদ্ধে রাজার দেওয়া নির্দেশের কথা জানতে পেরে নিজের প্রকৃত পোশাক ছিঁড়ে ফেলে শোকের পোশাক পরলেন। তারপর সারা মাথায় ভস্ম মেখে উচ্চস্বরে কাঁদতে কাঁদতে শহরে বেড়ালেন। তিনি এভাবে রাজবার পর্যন্ত গেলেন, কারণ শোকের পোশাক পরে কাউকে এভাবে দরজার ভেতরে যেতে দেওয়া হতো না। প্রত্যেকটি প্রদেশে যেখানে যেখানে রাজার নির্দেশ জারি করা হয়েছিল, যেখানে ইহুদি সম্প্রদায়ের মধ্যে শোকের ছায়া পড়ে গিয়েছিল, তারা সকলে অভুক্ত থেকে উচ্চস্বরে কান্নাকাটি করছিল। অনেক ইহুদি মাথায় ভস্ম মেখে মাটিতে গড়াগডি দিচ্ছিল। ইস্টেরের পরিচারিকা ও নপুংসক পরিচারকরা এসে তাকে মর্দখয়ের কথা জানাল। সে কথা শুনে ইস্টের মর্মাহত ও বিষণ্ণ হলেন। তিনি শোকের পোশাক ছেড়ে ফেলতে অনুরোধ জানিয়ে মর্দখয়ের জন্য জামাকাপড় পাঠালেন, কিন্তু মর্দখয় তা পরতে রাজি হলেন না। তখন ইস্টের হতক নামে রাজার এক নপুংসক পরিচারককে ডেকে পাঠালেন। হতককে রাজা ইস্টেরের পরিচর্যার কাজে নিযোগ করেছিলেন। তাকে ইস্টের মর্দখয়ের দুঃখের কারণ অনুসন্ধান করতে বললেন। তখন হতক রাজপ্রাসাদের ফটকের সামনে শহরের উন্মুক্ত প্রাঙ্গণে, যেখানে মর্দখয় অপেক্ষা করছিল, সেখানে গেল। মর্দখয় হতককে যা যা ঘটেছে সে সব কথাই বললেন, এমনকি ইহুদিদের নিধনের জন্য হামুন রাজকোষাগারে যে অর্থ দেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন তার সঠিক পরিমাণও মর্দখয় তাকে জানালেন। মর্দখয় তাকে ইহুদি হত্যার জন্য রাজার দেওয়া নির্দেশনামার একটি প্রতিলিপিও দিলেন। এই নির্দেশনামাটি শুশনের সর্বত্র পাঠানো হয়েছিল। তিনি হতককে নির্দেশনামাটি ইস্টেরকে দেখিয়ে যা ঘটেছিল তা ব্যাখ্যা করতে বললেন। উপরন্তু তিনি তাকে ইস্টেরকে রাজার কাছে গিয়ে তার স্বজাতীয়দের জন্য ও মর্দখয়ের জন্য ক্ষমা ভিক্ষা করার জন্য বলতে বললেন। হতক ফিরে গিয়ে ইস্টেরকে মর্দখয়ের সব কথাই জানাল। ইস্টের তখন হতককে বললেন মর্দখয়কে জানাতে। রাজ্যের সমস্ত বাসিন্দা ও রাজার সমস্ত নেতারাই জানেন যে ডাক না পড়লে পুরুষ বা নারী যেই হোক না কেন রাজার কাছে যেতে পারে না। যদি কেউ রাজার কাছে যায় তবে তার মৃত্যুদণ্ড হয়। এক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম হল, রাজা যদি কারো হাতে তার সোনার রাজদণ্ডটি দেন, তাহলে এক্ষেত্রে সে ব্যক্তি মৃত্যুদণ্ড থেকে নিষ্কৃতি পায়। কিন্তু আমাকে রাজা গত ৩০ দিনের মধ্যে একবারও ডেকে পাঠাননি। মর্দখয়কে ইস্টেরের বার্তা জানানো হলে তিনি ইস্টেরকে বলে পাঠালেন, ইস্টের, এমন ভেবো না যে যদিও তুমি রাজপ্রাসাদে বাস করছ, ইহুদি হয়েও নিজে বেঁচে যাবে। তুমি যদি এখন চুপ করে থাকো, ইহুদিদের জন্য সাহায্য ও স্বাধীনতা কোথাও না কোথাও থেকে আসবে, কিন্তু তুমি ও তোমার পিতার পরিবারের সকলে মারা যাবে। কে জানে, হয়তো ঠিক এরকম কোনো একটা সময়ের জন্যই তোমাকে রানী করা হয়েছে।
ইস্টারের উত্তরে মর্দখয়কে জানালেন, শুশনের সমস্ত ইহুদিদের সঙ্গে আমার জন্য উপবাস করো, 3 দিন 3 রাত্রি তোমরা কোনো খাদ্য ও পানীয় গ্রহণ কর না, আমি ও আমার পরিচারিকারাও তোমাদের মতোই উপবাস করব। তারপর আমি রাজার কাছে যাব। আমি জানি না ডাকতে রাজার কাছে যাওয়াটা নিয়ম বিরুদ্ধ, কিন্তু আমি তাও যাব, তাতে যদি আমার মৃত্যু হয় তো হবে। মর্দখয় তখন গিয়ে ইস্টের তাকে যা যা করতে বলেছিলেন সবই করলেন। এস্থার 5। তৃতীয় দিন ইস্টের তার বিশেষ পোশাক পরিধান করে রাজার প্রাসাদের ভেতরে গিয়ে রাজ দরবারের সামনে, রাজা যেখানে দরবার কক্ষের প্রবেশপথের দিকে মুখ করে তার সিংহাসনে বসতেন, সেখানে গিয়ে দাঁড়ালেন। রানীকে দাঁড়িয়ে থাকতে দেখে রাজা খুবই খুশি হলেন এবং তৎক্ষণাৎ তার দিকে নিজের সোনার রাজদণ্ডটি এগিয়ে দিলেন। ইস্টের তখন সবার ভেতরে রাজার সান্নিধ্যে গিয়ে সুবর্ণ রাজদণ্ডের শেষাংশ স্পর্শ করলেন। তখন রাজা ইস্টেরকে প্রশ্ন করলেন, কি কারণে তোমায় এত বিমর্ষ দেখাচ্ছে রানী ইস্টের? তুমি কি আমায় কিছু জিজ্ঞেস করতে চাও? আমার কাছে যদি তুমি কিছু চাও, এমনকি তুমি যদি রাজ্যের অর্ধেকও চাও, তাও আমি তোমায় দেব। ইস্টের জবাব দিলেন, আমি আপনার জন্য ও হামনের জন্য একটি ভোজের আয়োজন করেছি, দয়া করে হামনের সঙ্গে আজ সেই ভোজসভায় আসুন। রাজা বললেন, হামুনকে শীঘ্রই নিয়ে এসো, যাতে ইস্টের যা বলছে আমরা তাই করতে পারি। অতএব রাজা ও হামুন ইস্টেরের আয়োজিত ভোজসভায় গেলেন। যখন তারা দ্রাক্ষারস পান করছিলেন তখন রাজা আবার ইস্টেরকে জিজ্ঞাসা করলেন, তোমার অনুরোধটা কি? তুমি যদি আমার রাজ্যের অর্ধেকও চাও তা তোমায় দেওয়া হবে। ইস্টের উত্তর দিলেন, আমার অনুরোধ হল, রাজা যদি আমার উপর খুশি হয়ে থাকেন এবং তিনি যদি আমার ইচ্ছামত জিনিস আমাকে দিতে পারেন, তাহলে আমার ইচ্ছা হল, আমি চাই রাজা এবং হামুন দয়া করে আগামীকাল আমার বাড়িতে আসুন। আমি একটি ভোজসভার আয়োজন করব এবং ওই সভায় আমার ইচ্ছা প্রকাশ করব। হামুন সেদিন রাজার বাড়ি থেকে খুবই খুশি মনে ও আনন্দিত চিত্তে আসছিলেন, কিন্তু রাজতরণের সামনে মর্দখয়কে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি খুব রেগে গেলেন। তিনি যখন পাশ দিয়ে গেলেন তখন মর্দখয় মাথা নিচু করলেন না বা হামুনকে সম্মান দেখালেন না। তিনি হামুনকে কখনো ভয় পেতেন না, আর এ ব্যাপারে হামুন খুব রুদ্ধ ছিলেন। যাই হোক, কোনো মতে রাগ চেপে হামুন বাড়ি চলে গেলেন। বাড়ি ফিরে হামুন তার বন্ধুদের ও স্ত্রী সের্সকে ডেকে পাঠালেন। তারপর তিনি কত বড়লোক তা নিয়ে, তার পুত্রদের সংখ্যা নিয়ে ও রাজা তাকে কিভাবে খাতির করেন তা নিয়ে বড়াই করতে শুরু করলেন। রাজা যে তাকে রাজ্যের সর্বোচ্চ পদটি দিয়েছেন একথাও তিনি জানাতে ভুললেন না। শুধু এই নয়, হামুন বললেন, রানী আগামীকাল রাজার জন্য যে ভোজসভার ব্যবস্থা করেছেন তাতে একমাত্র আমাকেই রাজার সঙ্গে যেতে আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু এসব সত্ত্বেও আমি খুশি হতে পারছি না। যতক্ষণ ওই ইহুদি মর্দখয়টাকে রাজবারের কাছে বসে থাকতে দেখব ততক্ষণ আমার পক্ষে খুশি হওয়া সম্ভব নয়। তখন হামনের স্ত্রী সের্স ও হামনের বন্ধুরা পরামর্শ দিলেন, কাউকে দিয়ে একটা বড় 7-5 ফুট মতো থাম্বা বানিয়ে রাজাকে বলো সকাল বেলা ওটায় মর্দখয়কে ফাঁসি দিতে, আর তারপর খুশি মনে রাজাকে নিয়ে ভোজসভায় যেও। এই প্রস্তাবটা হামনের বেশ মনে ধরায়। তিনি মর্দখয়কে ফাঁসি দেবার জন্য স্তম্ভ বানাতে হুকুম দিলেন। এস্থার 6। সেদিন রাতে রাজার চোখে কিছুতেই ঘুম আসছিল না। রাজা তখন তার এক ভৃত্যকে ডেকে রাজাদের ইতিহাস বই থেকে যেখানে রাজাদের রাজত্বকালের সব ঘটনা নথিভুক্ত করা আছে তা পড়ে শোনাতে বললেন। ভৃত্যটি তখন রাজাকে, রাজার আধিকারিক বিগথন ও তের্স যারা প্রবেশপথ পাহারা দিত, তাদের দুষ্ট চ্যান্তের কথা এবং মর্দখয়ের কথা, যে চ্যান্তের কথা শুনতে পেয়েছিল এবং প্রাসাদে জানিয়ে দিয়েছিল, তা পড়ে শোনাল। রাজা জিজ্ঞেস করলেন, মর্দখয়কে এর জন্য কি সম্মান এবং পুরস্কার দেওয়া হয়েছে? ভৃত্যরা রাজাকে জানাল, মর্দখয়ের জন্য কিছুই করা হয়নি। ঠিক সে সময় হামুন রাজপ্রাসাদের বহির্দ্বারে প্রবেশ করলেন। হামুন তখন মর্দখয়কে ফাঁসি দেবার জন্য রাজার অনুমোদন নিতে এসেছিলেন। রাজা বাইরে পায়ের আওয়াজ পেয়ে জানতে চাইলেন, এইমাত্র প্রাঙ্গণের ভেতরে কে এল? ভৃত্যরা উত্তর দিল, হামুন চাতালে দাঁড়িয়ে আছেন। রাজা বললেন, তাকে ভেতরে নিয়ে এসো। হামুন ভেতরে আসার পর রাজা তার কাছে জানতে চাইলেন, হামুন, রাজা কাউকে সম্মান দিতে চাইলে তা কিভাবে দেওয়া উচিত? হামুন মনে মনে ভাবল, আমি ছাড়া সম্মান পাওয়ার আর কে আছে? আমি নিশ্চিত রাজা নিশ্চয়ই আমাকে সম্মান জানানোর কথা ভাবছেন। হামুন তখন রাজাকে বললেন, মহারাজ, আপনি যদি কাউকে সম্মান দেখাতে চান তাহলে আপনার ভৃত্যদের আপনার নিজের পরা একটি পোশাক ও আপনার নিজের চড়া একটি ঘোড়া আনতে বলুন। ঘোড়াটির মাথায় ভৃত্যরা একটি রাজমুকুট পরিয়ে দিক। এরপর আপনার কোনো গুরুত্বপূর্ণ নেতাকে এই রাজপোশাকটি, মহারাজ যে ব্যক্তিকে সম্মান জানাতে চান তাকে পড়তে সাহায্য করতে বলুন এবং সেই নেতাকে বলুন ওই ব্যক্তিকে সেই ঘোড়ার উপর বসিয়ে সারা শহরের রাস্তায় এই বলে ঘুরে বেড়াতে, রাজা যাকে সম্মান দেখাতে চান তার জন্য এটা করা হল। রাজা তখন হামুনকে আদেশ দিলেন, তাড়াতাড়ি গিয়ে ওই ইহুদি মর্দখয়ের জন্য একটি ঘোড়া ও পোশাকের ব্যবস্থা কর।
যাও, মর্দখ প্রাসাদের প্রবেশ পথের কাছে অপেক্ষা করে আছে, তুমি যেভাবে বলেছ সেভাবে তাকে সম্মান দেখাও। হামুন গিয়ে রাজার পোশাক ও ঘোড়া নিয়ে এলেন, তারপর মর্দখয়কে নিজে সেই পোশাক পরিয়ে ঘোড়ায় চড়িয়ে শহরের প্রতিটি রাস্তায় যেতে যেতে বলতে লাগলেন, রাজা যাকে সম্মান দেখাতে চান এভাবেই দেখান। এরপর মর্দখা আবার রাজবাড়েই ফিরে গেলেন, কিন্তু অপমানিত হামুন লজ্জায় বাড়ি ফিরে এলেন, বাড়ি ফিরে এসে লজ্জায় ও অপমানে মুখ থাকলেন। তিনি তার স্ত্রী ও বন্ধুদের সব কথা খুলে বললেন। হামনের স্ত্রী ও বন্ধুরা হামুনকে বলল, মর্দখা যদি ইহুদি হয় তাহলে তোমার পক্ষে জয়লাভ করা অসম্ভব, তোমার পতন শুরু হয়েছে এবং এভাবে তুমি নিশ্চিত শেষ হয়ে যাবে। সকলে মিলে যখন হামুনকে এসব কথা বলছে তখন রাজার নপুংসক পরিচারকরা এসে ইস্টেরের ভোজসভার জন্য হামুনকে তাড়াতাড়ি আসতে বললেন। এস্থার ৭। অতঃপর রাজা ও হামুন রানী ইস্টেরের ভোজসভায় এলেন। ভোজসভার দ্বিতীয় দিনে দ্রাক্ষারস পান করতে করতে রাজা আবার ইস্টেরকে প্রশ্ন করলেন, রানী, তুমি আমার কাছে কি জেন চাইবে বলেছিলে? তুমি বলো তোমার কি প্রয়োজন, অবশ্যই তা তোমায় দেওয়া হবে, আমি তোমায় সব কিছু, এমনকি রাজ্যের অর্ধেকও দিতে রাজি। তখন রানী ইস্টের উত্তর দিলেন, হে রাজন, যদি সত্যিই আপনি আমাকে ভালোবেসে থাকেন এবং আমি যা চাই তা দিয়ে সন্তুষ্ট হতে চান, তবে আমার বিনীত প্রার্থনা, আপনি অনুগ্রহ করে আমায় জীবন ভিক্ষা দিন, আমায় বাঁচতে দিন আর আমার স্বজাতিদেরও বাঁচতে দিন, এটুকুই শুধু আমি চাই। একথা বলছি কারণ আমাকে ও আমার স্বজাতিদের বিনাশ, হত্যা ও পুরোপুরি নিশ্চিহ্ন করবার জন্য বিক্রি করে দেওয়া হয়েছে। যদি আমাদের নিছক এইদাস হিসেবে বিক্রি করা হতো তাহলে আমি চুপ করেই থাকতাম, কারণ আমি জানি যে তা রাজা মহারাজাদের উত্তপ্ত করার মতো গুরুত্বপূর্ণ কোনো ঘটনা নয়। রাজা অহস্যেস তখন রানীকে জিজ্ঞেস করলেন, এ কাজ তোমার সঙ্গে কে করেছে? কে সেই ব্যক্তি যার এত বড় স্পর্ধা যে তোমার লোকদের সঙ্গে এমন করে? ইস্টের বললেন, আমাদের সেও হল এই পাপাত্তা হামুন। একথা শুনে রাজা ও রানীর সামনে তখন হামুন ভয়ে কেঁপে উঠল। রাজা ভীষণ রুদ্ধ হয়ে পানপাত্র পরিত্যাগ করে বাগানে চলে গেলেন, কিন্তু হামুন রানী ইস্টেরের কাছে প্রাণ ভিক্ষা করার জন্য থেকে গেলেন। হামুন প্রাণ ভিক্ষা করছিলেন কারণ তিনি জানতেন রাজা নিশ্চয়ই ইতিমধ্যেই তাকে হত্যা করার কথা ঠিক করে ফেলেছেন। রাজা যখন বাগান থেকে আবার সভাগৃহে ঢুকছেন, ঠিক তখনই তিনি দেখতে পেলেন রানী ইস্টের কেদারায় বিশ্রাম নিচ্ছেন এবং হামুন রানীর সামনে আছড়ে পড়লেন। রাজা তখন চিৎকার করে তাকে বললেন, আমি এখনও রানীর বাড়িতে আছি, আর আমার উপস্থিতিতেই তুমি রানীকে আক্রমণ করছ। একথা বলার প্রায় সঙ্গে সঙ্গে রাজভৃত্যরা এসে হামুনকে হত্যা করল। হরবনা নামে রাজার এক নপুংসক ভৃত্য বলল, হামনের বাড়ির কাছে প্রায় ৭-৫ ফুট দীর্ঘ একটি ফাঁসিকাঠ বানানো হয়েছে, মর্দখয়কে এর উপরে ফাঁসি দেবার জন্য হামুন এটা বানিয়েছে। মর্দখা হল সেই ব্যক্তি যে রাজাকে হত্যা করার কুচক্রান্ত ফাঁস করে দিয়ে রাজাকে বাঁচিয়েছিল। রাজা বললেন, ওই কাঠে হামুনকেই ফাঁসি দেওয়া হোক। তখন মর্দখয়ের জন্য হামনের নিজের হাতে বানানো ফাঁসিকাঠে ভৃত্যরা সকলে মিলে হামুনকে ঝুলিয়ে দিল এবং এইভাবে রাজার রাগ পড়ল। এস্থার ৮। সেদিনই রাজা অহস্যেস রানী ইস্টেরকে হামনের যাবতীয় সম্পত্তি দিয়ে দিলেন। ইস্টের রাজাকে জানালেন যে মর্দখা সম্পর্কে তার ভাই হয়। তারপর মর্দখা রাজার সঙ্গে দেখা করতে এলেন। রাজা হামনের থেকে যে আংটিটা ইতিমধ্যে ফেরত নিয়েছিলেন সেটি নিজের আঙুল থেকে খুলে এবার মর্দখয়কে দিলেন। এরপর ইস্টের মর্দখয়কে হামনের যাবতীয় সম্পত্তির দায়িত্ব অর্পণ করলেন। ইস্টের এবার রাজার সঙ্গে কথা বলার সময় তার পদতলে পড়ে কাঁদতে কাঁদতে হামনের ইহুদিদের হত্যা করার নিষ্ঠুর পরিকল্পনা তাকে পরিত্যাগ করতে বললেন। ইহুদিদের ক্ষতি সাধনের জন্যই হামুন এই পরিকল্পনা করেছিলেন। রাজা তখন তার সামনে সোনার রাজদণ্ডটি বাড়িয়ে দিলে ইস্টের উঠে দাঁড়িয়ে বললেন, হে রাজন, যদি আপনি আমায় পছন্দ করে থাকেন এবং যদি খুশি হন তাহলে দয়া করে আমার জন্য এইটুকু করুন। আপনার যদি মনে হয় আমি যা বলছি তা সঠিক এবং আপনি যদি আমার প্রতি সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে আগের নির্দেশটি খণ্ডন করার জন্য একটি নতুন নির্দেশ লিখে দিন। হামুন ইহুদিদের হত্যার নির্দেশ দিয়ে এর আগে প্রতিটি প্রদেশে খবর পাঠিয়েছে, কিন্তু আমার পক্ষে আমার স্বজাতিদের এই নৃশংস হত্যাকাণ্ড দেখা সম্ভব নয় বলেই আমি মহারাজের কাছে এই একান্ত মিনতি করছি। রাজা অহস্যেস তখন রানী ইস্টের ও মর্দখয়কে উত্তর দিলেন, যেহেতু হামুন ইহুদি বিদ্বেষী ছিল সেহেতু আমি ওর সমস্ত সম্পত্তি ইস্টেরকে দিয়েছি। আমার সেনারা হামুনকে ফাঁসিকাঠে ঝুলিয়ে দিয়েছে। এখন রাজার বকলমে তোমাদের মতে ইহুদিদের সবচেয়ে বেশি সাহায্য হবে এমনভাবে একটি নির্দেশ তোমরা লেখো, তারপর রাজার আংটিটি দিয়ে সেটাতে সিলমোহর দাও। রাজার বকলমে লেখা এবং রাজার আংটিটি দিয়ে সিলমোহর করা আদেশ কখনো বাতিল করা যায় না। দ্রুত রাজার সমস্ত সচিবকে ডেকে পাঠানো হল। তৃতীয় মাসে অর্থাৎ শিবন মাসের ২-৩ দিনে একাজ করা হল। এই সমস্ত সচিবরা তখন ইহুদিদের জন্য দেওয়া মর্দখয়ের নির্দেশগুলো লিখে নিল।
সেই নির্দেশ ভারতবর্ষ থেকে কুশ দেশ পর্যন্ত বিস্তৃত 1-2-7টি প্রদেশের প্রশাসক ও নেতা সকলকে পাঠানো হল। প্রত্যেকটি প্রাদেশিক ভাষায় ও সর্বজনবোধ্য ভাষায় নির্দেশগুলি লেখা হয়েছিল যাতে সবাই সহজে বুঝতে পারে। ইহুদিদের জন্য এই নির্দেশ তাদের নিজেদের ভাষায় নিজস্ব বর্ণমালায় লেখা হয়েছিল। মর্দখা বয়ং রাজা অহস্যের বকলমে এই নির্দেশগুলি লিখে চিঠিগুলি রাজার আংটি দিয়ে সিলমোহর করে বন্ধ করলেন এবং দ্রুতগামী অশ্বারোহী বার্তাবাহকদের দিয়ে পাঠিয়ে দেওয়া হল। এই সমস্ত ঘোড়াগুলোকে রাজার নিজের ব্যবহারের জন্যই বিশেষভাবে তৈরি করা হতো। এই সমস্ত চিঠিতে রাজা অহস্যের নির্দেশ বলা হল, প্রতিটি শহরে ইহুদিদের সম্বেতভাবে তাদের নিজেদের রক্ষা করার অধিকার দেওয়া হল। তাদের বা তাদের নারী ও শিশুদের যদি কোন দল আক্রমণ করে তাহলে তারা সেই সেউদের দলকে হত্যা ও ধ্বংস করতে পারবে এবং ইহুদিদের তাদের সেউদের সম্পদ লুট করার অধিকারও দেওয়া হল। ইহুদিদের এই অধিকার দেওয়া হল দাদশ মাস অর্থাৎ অদর মাসের দিনে। রাজা অহস্যের সাম্রাজ্যের সমস্ত প্রদেশে ইহুদিদের এই অধিকার দেওয়া হল। একদিন এই চিঠির একটি প্রতিলিপি পাঠিয়ে প্রত্যেকটি রাজ্যে প্রত্যেকটি প্রদেশে একটি বিধি জারি করা হল। রাজ্যের সর্বত্র সবাইকে এই বিধির কথা জানিয়ে দেওয়া হল, যাতে ইহুদিরা সকলে ওই বিশেষ দিনটিতে তাদের সমস্ত সেউদের মোকাবিলা করার জন্য এবং প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে পারে। বার্তাবাহকরা রাজার নির্দেশে রাজার ঘোড়ায় চড়ে দ্রুত যাত্রা করল, কারণ রাজা তাদের তাড়াতাড়ি যাবার জন্য আদেশ দিলেন। নির্দেশটি রাজধানীতেও টাঙিয়ে দেওয়া হল। মর্দখা রাজার কাছ থেকে চলে গেলেন। তিনি রাজার উপহার দেওয়া নীল ও সাদা রঙের একটি বিশেষ পোশাক ও সোনার বড় একটি মুকুট এবং বেগুনি লিনেন কাপড়ের আলখাল্লাও পরেছিলেন। ইহুদিদের জন্য এটি ছিল একটি বিশেষ উৎসবের দিন। সকলেই খুব খুশি ও আনন্দিত ছিল এবং শুশনে আনন্দ ও খুশির মধ্যে দিয়ে দিনটি উদ্যাপন করা হল। প্রত্যেকটি প্রদেশ, প্রতিটি নগরে রাজার নির্দেশ পৌঁছানোর সঙ্গে সঙ্গে প্রতিটি ইহুদি পরিবার খুশি হয়ে উঠল। তারা উৎসব ও ভোজসভার তোড়জোড় শুরু করে দিল। ইহুদিদের ভয়ে অন্য অনেকে ইহুদি হয়ে গেল। এস্থার 9। রাজার আগের দেওয়া আদেশ অনুযায়ী দাদশ মাসের অর্থাৎ অদর মাসের 1-3 দিনে ইহুদিরা তাদের সেউদের দ্বারা আয়ান্ত হবে বলে ঠিক হয়েছিল। ওই দিনে ইহুদিদের সেউরা তাদের হারিয়ে দেবার আশা করেছিল, কিন্তু এখন পরিস্থিতি পাল্টে গেল। যে সমস্ত সেউ তাদের ঘৃণা করত, ইহুদিরা তাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠল। রাজা অহস্যের রাজ্যের সমস্ত প্রদেশে সর্বত্র ইহুদিরা তাদের সেউদের আক্রমণ করার জন্য তাদের শহরে মিলিত হল। এই সম্মিলিত আক্রমণ প্রতিরোধ করার ক্ষমতা আর কোন দলের না থাকায় সকলে ইহুদিদের ভয় পেতে শুরু করল। প্রত্যেকটি প্রদেশের রাজকর্মচারী, প্রশাসক ও নেতারা ইহুদিদের সাহায্য করতে লাগল। এই সব গণ্যমান্য ব্যক্তিরা মর্দখয়ের ভয়ে ইহুদিদের সাহায্য করছিল, কারণ মর্দখা ইতিমধ্যে রাজপ্রাসাদের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। প্রত্যেকটি প্রদেশে সকলে মর্দখয়ের নাম ও তার ক্ষমতার কথা জানত এবং মর্দখয়ের ক্ষমতা বেড়েই চলছিল। ইহুদিরা তাদের সমস্ত সেউদের পরাজিত করল। যেসব লোকেরা তাদের ঘৃণা করত তারা তাদের সঙ্গে যা খুশি তাই করল, অনেককে তলোয়ার দিয়ে হত্যাও করল। শুধু রাজধানী শুশনে ইহুদিরা 500 ব্যক্তিকে হত্যা করেছিল। ইহুদিরা হত্যা করেছিল পর্শন্দাত, দলফোন, অস্পাত, পোরাত, অদলীয়, অরিদাত, পরমস্ত, অরিশয়, অরিদয় এবং বৈশাতকে। এরা হল হামনের 10 পুত্র। হামন ছিল হম্মদাথার পুত্র, সে ছিল ইহুদিদের সেউ। ইহুদিরা তার ছেলেদের হত্যা করেছিল কিন্তু তাদের সম্পত্তিতে হাত দেয়নি। রাজা যখন সেদিন রাজধানী শুশনে কত জনকে হত্যা করা হয়েছে জানতে পারলেন, তখন তিনি রানী ইস্টেরকে বললেন, হামনের 100 পুত্রসহ 500 জনকে ইহুদিরা শুশনে হত্যা করেছে। এবার বলো, রাজ্যের অন্যান্য প্রদেশে তুমি কি চাও? তুমি আমাকে যা বলবে আমি তাই করব। ইস্টের তখন রাজাকে বললেন, যদি রাজা চান তাহলে শুশনে ইহুদিরা আজ যা করেছে আগামীকালও আবার তা করবার অনুমতি দিন। প্রতিশোধ নেবার জন্য ইহুদিদের আরও একদিন অনুমতি দিন। হামনের 100 জন পুত্রের দেহ ফাঁসিকাঠে ঝুলিয়ে দেওয়া হোক। তখন রাজা শুশনে এই নির্দেশের মেয়াদ একদিন বাড়িয়ে দিলেন এবং হামনের 100 পুত্রের মৃতদেহ কথামতো ঝুলিয়ে দেওয়া হল। পরের দিন অর্থাৎ অদর মাসের 4 দিনের দিন ইহুদিরা শুশনে আরও 300 জনকে হত্যা করল, তবে তাদের সম্পত্তি লুট করেনি। একই সময়ে অন্যান্য প্রদেশের ইহুদিরা তাদের নিজেদের রক্ষার জন্য শক্তি সঞ্চয় করতে একজোট হল। আক্রমণের সময় ইহুদিরা তাদের 7,500 জন সেউকে হত্যা করল, কিন্তু তারা তাদের সেউদের কোনো কিছু লুট করেনি। অন্যান্য প্রদেশগুলিতে এ ঘটনা ঘটেছিল অদর মাসের 3 দিনে। 4 দিনে ইহুদিরা সকলে খুশি মনে বিশ্রাম নিল এবং ওই দিনটিকে একটি খুশির ছুটির দিন হিসেবে পালন করল। শুশনের ইহুদিরা অদর মাসের 3 ও 4 তারিখ একত্রিত হবার পর অদর মাসের 5 তারিখ দিনটিকে খুশির ছুটির দিন হিসেবে পালন করল।
গ্রামেগঞ্জে ইহুদিরা অদর মাসের ৪ তারিখে তারা পুরিম উৎসব উদযাপন করল এবং দিনটিকে ছুটির দিন হিসেবে পালন করল। ওই দিন তারা একটি ভোজসভার আয়োজন করেছিল এবং একে অপরকে উপহার দিয়েছিল। মর্দখয় এসব ঘোষণা লিখে রাখল। তারপর রাজা অহস্বের্সের রাজ্যের কাছে ও দূরের সবটি রাজ্যের সমস্ত ইহুদিদের মর্দখয় একটি চিঠি লিখলেন। প্রতি বছর অদর মাসের ৪ ও ৫ তারিখ পুরিম উৎসব উদযাপন করার অনুরোধ জানিয়ে মর্দখয় ইহুদিদের চিঠি লিখলেন। ইহুদিদের ওই দিন দুটি পালন করতে বলা হল কারণ ওই দিনে ইহুদিরা তাদের সেউদের হাত থেকে রক্ষা পেয়েছিল। তাছাড়াও ওই মাসটি ছিল উৎসব পালনের একটি বিশেষ মাস, যেহেতু তাদের দুঃখ ও বিষাদ, আনন্দ ও খুশির উৎসবে পরিণত হয়েছিল। মর্দখয় ওই দুটি দিনকে সর্বসাধারণ ছুটির দিন হিসেবে ভোজসভার মাধ্যমে পালন করতে এবং একে অপরকে ও দিনদাক্ষীকে উপহার দিয়ে পালন করতে লিখেছিলেন। মর্দখয় যা লিখেছিলেন ইহুদিরা সকলেই তাতে সম্মত হল এবং যে আনন্দ উৎসব তারা শুরু করেছিল তা চালিয়ে যাবে বলে কথা দিল। সমস্ত ইহুদিদের সেও অগাগীয় হম্মদাথার পাত্র হামুন ইহুদিদের ধ্বংস করার জন্য একটি দিন বেছেছিলেন। তিনি ইহুদি নিধনের জন্য দিনটি বেছেছিলেন ঘুটি চেলে। সে সময়ে ঘুটি-কে বলা হত পুর, তাই ছুটির দিনটির নাম দেওয়া হয়েছিল পুরিম। হামুন এসব চ্যান্ত করেছিলেন, কিন্তু রানী ইষ্টের গিয়ে রাজার সঙ্গে কথা বলার পর রাজা নতুন নির্দেশ দিলেন, যার ফলে শুধু যে হামনের পরিকল্পিত চ্যান্ত নষ্ট হল তাই নয়, তার পরিবারেও অমঙ্গলের ছায়া নেমে এল। হামুন ও তার সন্তানদের ফাঁসি হল। এ সময়ে অক্ষকে বলা হত পুরিম, তাই এই ছুটির দিনটিকে বলা হত পুরিম। সে কারণেই মর্দখয়ের নির্দেশ মেনে সেই থেকে ইহুদিরা প্রতি বছর এই দুটি দিন উদযাপন করত। তারা তাদের প্রতি কি ঘটে দেখেছিল তা মনে রাখার জন্যই এই উৎসব পালন করা শুরু করল। ইহুদিরা এবং যে সমস্ত লোকরা তাদের দলে মিশে গিয়েছিল তারা সবাই প্রতিবছর সঠিক সময়ে সঠিকভাবে এই ছুটির দিন পালন করত। প্রত্যেক প্রজন্মের প্রতিটি পরিবারই এই দুটি দিনের কথা মনে রাখে। প্রত্যেকটি অঞ্চলে, প্রতিটি নগরে এই উৎসব পালিত হতো। ইহুদিরা কখনোই পুরিমের উৎসব উদযাপন করা বন্ধ করবে না এবং তাদের উত্তরপুরুষরাও এই বিশেষ ছুটির দিনগুলিকে সব সময় মনে রাখবে। অবিহইলের কন্যা রানী ইষ্টের ও মর্দখয় দুজনে মিলে পুরিম সম্পর্কে একটি আনুষ্ঠানিক পত্র রচনা করেন। এই দ্বিতীয় চিঠির বৈধতা বোঝানোর জন্যই তারা এই চিঠিতে রাজার সম্পূর্ণ অধিকার ব্যবহার করেন। এরপর মর্দখয় চিঠিটি রাজা অহস্বের্সের রাজত্বের ১-২-৭টি প্রদেশের সমস্ত ইহুদিদের পাঠিয়ে দেন। মর্দখয় লোকদের বলেন, ছুটির দিনটি শান্তি আনবে এবং লোকদের একে অপরকে বিশ্বাস করতে সাহায্য করবে। মর্দখয় এই চিঠিগুলি লোকদের নির্দিষ্ট সময়ে পুরিম দিনগুলি চালু করতে বলার জন্য লিখেছিলেন। মর্দখয় ও রানী ইষ্টের তাদের পরবর্তী উত্তরপুরুষদের এই পুরিম উৎসব উদযাপনের জন্যই নির্দেশটি দিয়েছিলেন। অভিপ্রায় ছিল, ইহুদিদের অন্যান্য উৎসবের ও ছুটির দিনের মতো এই দিন দুটিকেও লোকে মনে রাখুক এবং অন্যান্য ছুটির দিন তারা যেমন উপবাস করে, যা কিছু খারাপ ঘটনা ঘটেছে তার জন্যে চোখের জল ফেলে, এই দিন দুটিও ঠিক সেভাবে পালন করুক। ইস্টারের চিঠির মাধ্যমে পুরিম উৎসবের রীতিনীতিগুলিকে সরকারি মর্যাদা দেওয়া হয় এবং এই ঘটনাগুলি বইতে নথিভুক্ত করা হয়। এস্থার ১:০ রাজা অহস্বের্সের সময় রাজত্বের সবাইকে, এমনকি যারা দূরে বা সমুদ্রতীরে বসবাস করত সবাইকেই কর দিতে হতো। রাজা অহস্বের্সের সমস্ত বিখ্যাত কীর্তিগুলি মাদিয়া ও পার্শ্বের রাজাদের ইতিহাস বইগুলিতে পাওয়া যায়। রাজা মর্দখয়ের জন্য যা যা করেছিলেন সে সমস্ত বিবরণও এই সব ইতিহাস বইতে লেখা আছে। রাজা মর্দখয়কে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিতে পরিণত করেন। মহারাজ অহস্বের্সের পরেই গুরুত্বের দিক দিয়ে ছিল মর্দখয়ের স্থান। অন্যান্য ইহুদিরাও সকলে মর্দখয়কে খুবই সম্মান করত। তারা মর্দখয়কে শ্রদ্ধা করত কারণ মর্দখয় ইহুদিদের উন্নতির জন্য কঠিন পরিশ্রম করেছিলেন এবং সমস্ত ইহুদিদের জন্য শান্তি এনেছিলেন।